ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে ইরান জুড়ে নেমেছে কান্নার ঢল। সেই সাথে কাঁদছে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়। লাখ লাখ মানুষের চোখের পানি জানান দিচ্ছে নিজেদের নেতার আকস্মিক মৃত্যুতে যেন বাঁধ মানছে না চাপা কষ্টের। ফিলিস্তিনের অসহায় মানুষগুলোর ওপর ইসরায়েলের নৃশংস হামলার পরেও যখন আরব মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সন্ধি চুক্তিতে মুখিয়ে থাকে, ঠিক তখনই পশ্চিমাদের চোখে চোখ রেখে মাথা উঁচিয়ে কথা বলেছেন রাইসি। পশ্চিমাদের হুমকি পরোয়া না করে পাল্টা হামলা চালিয়েছেন ইসরায়েলে। পাশে দাঁড়িয়েছেন অসহায় ফিলিস্তিনি সহ মুসলিম দেশগুলোর। সেই মানুষটির নিথর দেহের সামনে যেন অনেকটাই অসহায় মনে করছেন তেহরানবাসী। ইসরায়েলের সাথে চরম উত্তেজনার মুহূর্তে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে একসাথে হারালো ইরান। প্রভাবশালী এই দুই নেতার মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে যেতে পারে বলে মনে করছেন বিশ্বের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক। এখন পর্যন্ত দুর্ঘটনা বলা হলেও তেহরান কারো সম্পৃক্ততা খুঁজে পেলে নতুনভাবে এক যুদ্ধের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি তো ছিলই, নতুন করে ঝড় উঠেছিল ইরান ইসরায়েল দ্বন্দ্বের। দীর্ঘদিনের রেষারেষি থাকলেও গত মাসে একে অপরের ভূখণ্ডে হামলা চালায় দেশ দুটি। পশ্চিমা হুমকিকে তোয়াক্কা না করে দেশে দেশে ইরান ধরে রাখে তাদের আধিপত্য। এমনকি ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের বিরুদ্ধে প্রথম থেকে সোচ্চার ছিলেন রাইসির সরকার। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রত্যক্ষভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিল। ইরাক, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যে যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে তেহরানের, বর্তমান সরকারের আমলে সেগুলো আরো শক্তিশালী হয়েছে। সম্প্রতি ইসরায়েলকে বেশ চাপেই ফেলেছে হুতি, হিজবুল্লাহ সহ অন্যান্য সশস্ত্র সংগঠনগুলো। পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে কারিশমা দেখিয়েছিলেন রাইসির মন্ত্রী পরিষদের অন্যতম নায়ক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। বিশ্লেষকরা মনে করছেন এই দুজনের মৃত্যুতে কমতে পারে মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য। পাশাপাশি চাপে পড়তে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তৈরি হতে পারে রাজনৈতিক অস্থিরতা। মাথাচাড়া দিয়ে উঠতে পারে পশ্চিমাদের দমন পীড়নের মাত্রা। অনেকেই মনে করছেন রাইসির এই আকস্মিক মৃত্যু নিছক কোনো দুর্ঘটনা হতে পারে না। পূর্ণ তদন্ত শেষ হওয়ার পরে জানা যাবে আসল কারণ। কোনোভাবে তেহরান যদি কোনো সম্পৃক্ততা খুঁজে পায়, তাহলেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ইসরায়েল অথবা তার মিত্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কেউ যদি এই দুর্ঘটনার পেছনে সত্যি দায়ী হয়ে থাকে, প্রতিশোধ নাকি সরাসরি যুদ্ধ, কোন দিকে যাবে তেহরান? আরিফ হাসান, ঢাকা প্রকাশ।